পুজোর মেন কয়েকটা দিন মানে ওই ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত যেহেতু আমরা এখানে থাকতে পারি না, মানে বাড়ি যাই, সেই কারণে পুজোর আগেই কিন্তু ওই কটা দিনের আগেই আমরা রাত্রেবেলায় ঠাকুর দেখতে শুরু করে দিই। মানে ওই মহালয়া থেকেই একটু একটু করে দেখা স্টার্ট করে দিই। কিন্তু এইবারে আর সেটা হয়ে ওঠেনি, কেননা বৃষ্টি হচ্ছিল প্রথমত, আর দ্বিতীয়ত সেরকম ইচ্ছেও ছিল না খুব একটা। তো যাই হোক, কালকেই চলে গেছিলাম এই সামনেই নিউ টাউনের ঠাকুরটা দেখতে। তো প্ল্যান ছিল যে শুধু ওটা দেখেই বাড়ি ফিরে আসবো, যেহেতু পরের দিন মেয়ের স্কুল আছে। তারপরের দিন থেকে আবার দেখা যেতে পারে হোল নাইট ঠাকুর দেখা। আমার তো বেশ ভালোই লাগে হোল নাইট ঠাকুর দেখতে। যাই হোক, চলুন বেশি কথা না বলে প্যান্ডেলটা আর ঠাকুরটা দেখে আসি ঘুরে। আচ্ছা, এখানকার কিন্তু থিম ছিল এই বছরের ফুল। পুজোতে যেহেতু অনেক ফুল লাগে, আর যেই সমস্ত ফুল দিয়ে দুর্গাপুজো হয় বা দুর্গাপুজোর টাইমে যে সমস্ত ফুল পাওয়া যায়, সেই সমস্ত ফুল দিয়েই কিন্তু প্যান্ডেলটা তৈরি করেছিল। আমরা না খাওয়া দাওয়া করে তারপরে 11:30টার দিকে বেরিয়েছিলাম ঠাকুরটা দেখার জন্য। তাতেও দেখুন কত ভিড়। আচ্ছা, যতটা ভিড় দেখাচ্ছে ততটাও কিন্তু ভিড় ছিল না। এখানে ভেতরে যেহেতু কাঁচ লাগানো আছে, সেই জন্য এই অল্প ভিড়টাকেই অনেক বেশি ভিড় বলে মনে হচ্ছে। আসলে ওঠার সময়টাই অনেকটা বেশি ভিড় ছিল, বাকি জায়গাটা মানে যত বাইরের দিকে যাচ্ছিলাম ততই ভিড়টা কমতে থাকছিল। তো চলুন তাহলে, প্যান্ডেল তো দেখা হয়ে গেছে, এবার টাটা।